বিশেষ করে ছাত্রদের আন্দোলনকে দমন করে টিকে যাওয়া যায় না, টিকে থাকা যায় না। যদি ছাত্রদের আন্দোলন দমন করা সক্ষম হতো তাহলে উর্দুই রাষ্ট্রভাষা থাকতো আজ পর্যন্ত, কিন্তু সেটা থাকতে পারেনি। সালাম, বরকত, রফিক, জব্বারের সেই রক্ত কিন্তু নিশ্চিত করেছে আমাদের মাতৃভাষার অধিকারকে প্রতিষ্ঠা করতে। আজকে কোটা সংস্কারের যে আন্দোলন, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা যে প্রাণের আকুতি দিয়ে তারা বাস্তবায়ন করতে গিয়ে রাজপথে নেমেছে, আর এর বিরুদ্ধে সরকারের যে পৈশাচিকতা আমরা লক্ষ্য করেছি সেটি নজিরবিহীন। এদের এই দমনও সার্থক হবে না। বন্ধুরা, আপনারা দেখেছেন এখন তারা নানা ধরনের নীল নকশা বাস্তবায়ন করার জন্য তাদের চিরাচরিত যে টার্গেট, গণতন্ত্রকামী মানুষের পক্ষের সবচেয়ে বৃহৎ যে রাজনৈতিক দল, যে প্রতিনিধিত্বকারী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, তারা সব সময়ের জন্য এটাকে ধ্বংস করার যে টার্গেট নিয়ে তারা এগুচ্ছে। এই শিক্ষার্থীদের আন্দোলনেও তারা বিএনপির উপর জুলুম নির্যাতন, বিএনপির ছাত্র সংগঠন, সহযোগী সংগঠন যে ছাত্র দল, তাদের পীড়ন চালাতে এবং তথা সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপর তারা নানা ধরনের আবারও হামলা, মামলা, নিপীড়ন, নির্যাতন শুরু করেছে। শুধু তাই নয়, তারা সবকিছু নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তাদের খুব পুরনো তারা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে আসছে, তার আবারও আরেকটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম এই মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়, নয়াপল্টনস্থ প্রধান কার্যালয়, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা ভিতরে অভিযান চালিয়েছে। ওরা গোটা জাতির সামনে দেখাতে চায়, এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে কোমলমতি ছাত্রদের যে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের যে আন্দোলন আজকে তীব্র প্রবাহের সৃষ্টি করেছে, এক বিপুল তরঙ্গের সৃষ্টি করেছে, সেটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এখন বিএনপির প্রধান কার্যালয়ে ঢুকে একটা নোংরা তামাশার সৃষ্টি করেছে।